নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পাবদা মাছ। আপনারা এইভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একঘেয়েমিভাবে না রান্না করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেব। এবার মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব লাল লাল করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। ওই পিঠটা ভালো করে ভেজে নেব। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে সবগুলো মাছ ভেজে নেব এইভাবে। এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি। মিক্সার বাটিতে 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, 2 চামচ ভরা ভরা দিয়েছি। আর 2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, দিয়েছি কয়েকটা লাল কাঁচা লঙ্কা, দিয়ে দেব একটা টমেটো। এখানে দিয়েছি ধনে পাতার ডাঁটগুলো, পাতাগুলো রেখে দিয়েছি, আর ডাঁটগুলো এখানে ভালো করে ধুয়ে দিয়েছি। এই ধনে পাতার ডাঁটগুলো দিয়ে এই মাছটা রান্না করলে খুবই টেস্টি হয়। এখন পেস্ট করে নেব মশলাটা। এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে আসলে দিয়ে দেব মশলাটা। পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, নুন দিয়ে দেব পরিমাণ মতো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, গ্যাসটা বাড়ানোই আছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, দেখুন। এবার গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। গরম জলই দিতে হবে, তাহলে মাছটা টেস্টি হবে ভালো। এবার জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। এই যে ঝোলটা ফুটে এসেছে, এবার আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। এই যে 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, বাসায় একদিন অন্তত এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কতটা ভালো লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছিল। বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়েছিল মাছটা।